হবে কোরআনের জ্ঞান প্রতিষ্ঠানে দেন, কোরআনের জ্ঞান শিখেন। আমি এই জন্য বলতেছি না যে প্রাইমারি হাই স্কুলে আর পড়াবো না, তা নয়। সেখান থেকে আপনি শিক্ষা দেন প্রাথমিকভাবে, আগে কোরআনের রঙে রঙিন করেন, তারপরে ইসলামিক অন্যান্য স্কুলের যা শিখুক, ওর ভিতরে যতদিন পর্যন্ত কোরআনের নূর থাকবে, ও যেখানেই যাইবে, ও যেভাবেই থাকবে, যে পার্লামেন্টে বসুক না কেন, কোরআনবিহীন ও চলতে পারবে। এজন্য আমরা নিজেরাই তো কোরআন শিখবো এবং আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। ভাই লজ্জা কোনো কারণ নাই, মাদ্রাসায় পড়েছি, না খায়া মরতেছি না। এই জায়গায় আমি এখানে মসজিদে, গাজীবাড়ি মসজিদে আমি আমার জীবনের ছোটোর থেকে, তখন আমি ছোটো, একদম ছোটোর থেকে, ঘটনা না বলে পারছি না, ছোটোর থেকে এখানে বড় হয়েছি আমি। এই অঞ্চলের মানুষের ভাত খেয়ে বড় হয়েছি, এখনো পর্যন্ত পরের ভাত খাচ্ছি তো খাচ্ছি, মাংস ছাড়া খাচ্ছি তবুও শান্তিতে আছি, মাংস দিয়েও খাচ্ছি তবুও শান্তিতে আছি। বলেন কায়দাওয়ালাদের খাওয়ায় কারা? বলেন খাওয়ায় কে? আল্লাহ। আপনি চিন্তা করতেছেন আলেম বানাইলে চাকরি দেবো কেমনে? আলেম বানাইলে চাকরি না হলে তো রিজিক বন্ধ হয়ে যাবে। তাই কি হয়েছে? আপনি আলেম বানাই দেখেন না কেন, আপনার সংসারের ভিতরে বরকত আর বরকত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এখন আসুন ভাই দোস্ত বুজুর্গ আনে দিন, তাহলে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে আমরা এক আল্লাহর গোলামি করবো। বলেন কয় আল্লাহ? এক আল্লাহ। এখন ভাই দোস্ত বুজুর্গ আনে দিন, আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহর গোলামি করব, আল্লাহর গোলামি করব, আর আমরা আল্লাহর বান্দা বান্দি হয়ে কঠোরভাবে থাকব। আমাদের তো আল্লাহর কাছে বড় নিয়ামত পেয়েছি, সেটা হলো আমরা জন্মসূত্রেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদেরও কোনো চিন্তা নাই। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, আপনাদের কাছে আমি বলতে চাই, এখন আপনাদের কাছে বলবো, যদি কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো খ্রিস্টান, বিধর্মী একজন যদি আপনার কাছে এসে বলে, আপনার কাছে যদি এসে বলে আমি মুসলমান হতে চাই, আমার করণীয় কি? আমি মুসলমান হতে চাই, করণীয় কি? আপনি বলবেন ওই যান, আজকের এই মাহফিলের আয়োজক, প্রধান আয়োজক ডাক্তার খায়রুল ইসলাম, তার কাছে যান, যাইয়া একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে আসেন, আর একটা ব্যথার বড়ি নিয়ে আসেন, আর একটা বড়ি নিয়ে আসবেন, সেটা হলো ধর্ম ত্যাগ করা বড়ি। এরকম কোনো বড়ি ছড়ি আছে নাই? বড়ি ছড়ি আছে নাই? নাই। কি বলবেন আপনি? ফার্স্টে যেটা বলবেন, বাবা তুমি একজন বেধর্মী, গোসল করো। 2 নম্বর যেটা বলবেন, তুমি উত্তম রূপে তুমি ওযু করো। 3 নম্বর যেটা বলবেন, তুমি আসো মাওলানা মুফতি সাহেব হোক, একজন আলেমের কাছে আসো, দিনদারি তার কাছে আসো, এসে পড়ায়া দিবেন। তুমি মুসলমানের ঔষধ গ্রহণ করো, বুঝে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারে শিখায়া দিবেন। এইটা বলে তারে শিখায়া দিলেন। কি শিখায়া দিলেন? মুসলমান হলেন, কি শিখলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহ এক, দ্বিতীয় কোনো শরিক নাই, আল্লাহ লা শারিক আল্লাহ, আর মেনে নিতে হবে আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখিরি জামানার নবী, শেষ নবী, আল্লাহর বান্দা, আর তিনি খাস নবী হিসাবে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার এই জিনিসটা পড়ায় দিতে হবে, এই মেডিসিন তার ভিতরে ঢোকায় দিতে হবে, তারপর ইসলামের উপরে আসবে, ইসলামের হুকুম আকাম মানবে, তার উপরে চলবে। তাহলে আমাদের তো এই ট্যাবলেট আর খাওয়া লাগতেছে না। লাগতেছে না। কিন্তু বলেন এইটা আপনি পড়তে পারেন না, জানেন না, তাহলে আপনি মুসলমান হলেন? কিন্তু বলতেছেন আমি জন্মের সত্যি একজন মুসলমান। তাহলে প্রথম কথা হলো আপনাকে আমাকে ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করতে হবে। আমি ইসলামের জ্ঞান হয়ে মানে একজন বেধর্মীর কালেমা পড়ানোর থেকে আপনার আমার কালেমা পড়ানো একান্ত জরুরি হয়ে পড়েছে, কেননা এক আল্লাহকে আমরা এটা চিনতেছি না। কি ঠিক কিনা? ঠিক। এখন যাও, ওই দিকে আর বলবো না, অনেক লম্বা আলোচনা সংক্ষেপ করে দিয়েছি। তাহলে এক আল্লাহর চিনেছি। 2 নম্বর যেটা বলবো, এই হাসরের শেষ 3টা আয়াতের প্রথম যে আয়াতটা 22 নম্বর সূরা হাসরের 22 নম্বর আয়াত আমরা বলতেছি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি,
আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি। আল্লাহ এখানে বলতেছেন, ওগো বান্দা শোনো, তুমি রাতে যেটা করো সেটা আমি দেখি, তুমি দিনে যেটা করো সেটা আমি দেখি, ঘরের কোণে বসে যেটা করো সেটা আমি দেখি, আর তুমি পানির নিচে যাইয়া যেটা করো সেটা আমি দেখি, ঘরে বদ্ধ ঘরে বসে যে মিটিং করো সেটাও আমি দেখি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি দৃশ্য এবং অদৃশ্য, গোপনে এবং প্রকাশ্যে যা বান্দা করে সব আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। আর সেই সাথে সাথে আল্লাহ বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বললেন, বান্দা তোমার মুন্ড মোড়লের দুই পাশে, তোমার মুন্ডর দুই পাশে আমি একটা কাঁধ বানায় রেখেছি। এই কাঁধের উপরে দুইটা ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি, খাস করে অসংখ্য অগণিত ফেরেশতা তো আমি দিয়ে দিয়েছি, তার ভিতরে দুইটা ফেরেশতা আমি খাস করে দিয়ে দিয়েছি। কি জন্য দিয়েছেন? কিরামান ভালো আমল লিখবে, কাতিবিন মন্দ আমল লিখবে। বান্দা বলেন, কিরামান কাতিবিন